ডাক্তার পর্ণার কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে পর্ণা কোমায় চলে যাচ্ছে। নিমফুলের মধু ধারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন ঈশা পর্ণাকে শেষ করে দেওয়ার জন্য পর্ণার সকল স্মৃতি মনে করানোর চেষ্টা করে। ঈশা মৌমিতা ও অয়নের সামনেই পর্ণাকে বলতে থাকে, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, রুচিরা আমাদের ব্যাচমেট ছিল। এই কথা শুনেই পর্ণা চমকে ওঠে আর চোখ বন্ধ করে তার সকল কিছু একটু একটু করে মনে পড়তে থাকে। এরপর ঈশা পর্ণার মাথায় আরও চাপ দেওয়ার জন্য বলে ওঠে, তোর এই সমস্ত কিছু মনে নেই। 10 বছরের স্মৃতি তোর মাথা থেকে মুছে গেছে পর্ণা, একটা অ্যাক্সিডেন্টের কারণে। কথাটা শুনে পর্ণা আর নিতে পারে না আর পাগলের মতো তার মাথাটা ধরে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেটা দেখে মৌমিতা ও অয়ন ভয় পেয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশা পর্ণাকে অজ্ঞান হতে দেখে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর দেখা যায় দত্তবাড়ির সবাই মিলে হসপিটালের বাইরে পর্ণার জন্য প্রার্থনা করতে থাকে। এদিকে সৃজন পর্ণার এমন অবস্থা দেখে কান্না করে ঠাকুরকে ডাকতে থাকে আর বলতে থাকে, যোগু দাদা পর্ণাকে ঠিক করে দাও। এরপর দেখা যায় পর্ণার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এলে সৃজন সহ দত্তবাড়ির সবাই ডাক্তারের কাছে ছুটে যায়। তখন ডাক্তার মন খারাপ করে সকলের সামনেই বলে ওঠে, পর্ণা কোমায় চলে যাচ্ছে। এই কথা শুনে সৃজন চমকে ওঠে আর কান্না চোখে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট।